তুমি বউকে বরণ করে ঘরে তুলবে? কি যে বলেন মা, আমার সাগর বেটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে আর আমি তাকে বরণ করে ঘরে তুলবো না? এটা কি হতে পারে মা? কিন্তু এখন সময় এসে গেছে, সে এবার সবার সামনে আসবে। আমার বিয়ে যে এত কিছু সাক্ষী হয়ে যাবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। আমি জানি না ঠাকুর, কোন পথে তুমি আমায় নিয়ে যাচ্ছ। আজ যা হতে চলেছে তা যদি সত্যি হয় তবে জ্যোতি, জ্যোতি সত্যি করে বল না রে, আজকে ঠিক কি হতে চলেছে? আমার না মনটা কিরকম করছে জানিস, আমার কিরকম একটা লাগছে। দিদি তুমি তুমি শান্ত হও, তুমি এরকম করছো কেন? তুমি শান্ত হও দিদি। বর এসছে, বর এসছে, বর এসছে, বর এসছে গো দিদি, বর এসছে। এই জ্যোতি বলছি, আজ সবকিছু ঠিকঠাক হবে তো রে? আমার কিন্তু খুব ভয় করছে, খুব টেনশন হচ্ছে জ্যোতি। ভরসা রাখো দিদি, সব ভালো হবে। ভালো হওয়ার জন্যই তো এত লড়াই। সব ভালো হবে দিদি, ভরসা রাখো। নাও গো, নতুন জামাইকে এবার বরণ করো। কি হলো গো সরমাদি, দাঁড়িয়ে কেন? বরণ শুরু করো। আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমি এখানে আসতে বাধ্য হয়েছি। নিয়ম তো, তাই জন্য। নইলে আমার সাধ্য কি বলো তোমায় আমি। শর্মা, এখন এসব কথা বলার সময় নয়। যা নিয়ম তা তো মানতেই হবে। নাও, তুমি বরণ করো। সাগর, তুমি তো বলেছিলে তুমি মায়ের সব কথা শুনবে, তাহলে এখন দেখো সাগর, যা নিয়ম তা তো মানতে হবে নাকি? শর্মা তোমার হবু শাশুড়ি, ও যদি তোমাকে বরণ না করে তাহলে বিয়েটা হবে কি করে? না শর্মা, তুমি ওকে বরণ করে ছাদনাতলে নিয়ে যাও। বিয়েটা ভালোই ভালোই মিটে গেলে আমি এবার নিশ্চিন্ত হই জ্যোতি। এর পরেরটা তো সবটাই তোর হাতে। আমি না সত্যি জানি না যে তুই এই লড়াইটা কি করে লড়বি জ্যোতি। নীলিমা সেনের বাড়িতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে নিজের জায়গা তৈরি করাটা কিন্তু এতটা সোজা কথা নয় জ্যোতি। পারবি তো? চিন্তা করো না দিদি, আমি তোমায় বলছি, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। হয়তো আজই নীলিমা সেনের অহংকারের দিন শেষ হয়ে যাবে। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি? আজ সত্যি তাহলে সব অভিশাপ মুছে যাবে? এই জ্যোতি চল, বর এসে গেছে। চল চল, বর এসে গেছে।
প্রথমে আপনি আশীর্বাদ করুন ধান দুব্য দিয়ে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন। নো ওয়ে। তুমি বসো তো মা, বসো বসো। আমি বাপু এই বসলুম, একেবারে বিয়ে থা দেখে উঠবো। ছেলেটা চোখের সামনে কত বড় হয়ে গেল। নীরু, তুমি থাকলে আজ হয়তো বড় আনন্দ পেতে, কিন্তু তুমি তো জানতেও পারলে না যে আজ তোমার ছেলে, তোমার সাগরের বিয়ে হচ্ছে। তোমার ছেলে কত বড় হয়ে গেল। তুমি যেখানেই থাকো আশীর্বাদ করো যেন ও সুখী হয়। ওকে সুখী করতে পারবে এই জ্যোতি। তুমি দেখো নীরু, এই একমাত্র মেয়ে যে শুধু সাগরকে না, তোমার এই সংসারকেও বাঁচাবে। সব কষ্ট ভুলিয়ে নতুন দিন আনতে পারবে এই মেয়েটা, এই আমার স্থির বিশ্বাস। গুলো আর নেওয়া যাচ্ছে না। জোর করে বড় লোকের ছেলের সঙ্গে কচিয়ে দিল, তারপরে আবার এত আদিক্ষেতা। লজ্জাও করে না এদের। ছি! জোর করে নিজেদের মেয়েকে গছিয়ে দিয়েছে তো, তাই জন্য একেবারে বেশি আনন্দ হচ্ছে। সহ্য। কই মুখটা দেখাও এবার জামাইকে, দেখি আমরা আমাদের জামাইয়ের চোখ টেরা হয় নাকি। দেখো আমাদের মেয়ের দিকে কেমন সুন্দর করে সাজিয়ে এনেছি, তোমার হাতে তুলে দেব বলে আমাদের মেয়েকে।
বউ চুপ, বউ চুপ, বউ চুপ। এই আমাদের ছেলের সামনে বউ কি করে উঁচু হয়? জয়, ভিকি, চলো চলো চলো। ও দিদি কি রোমান্টিক গো! খুব রোমান্টিক শিখেছিস না? সারাক্ষণ পাকামি। যত রোম্যান্স এখানে করে নাও, একবার ওই বাড়িতে চলো, তারপর তোমার ব্যবস্থা হচ্ছে। এবার মালা বদল হবে। হে রাধা মাধব, দেখো ঠাকুর দেখো, এই মেয়ের হাত ধরেই যেন সমস্ত সুখ শান্তি ফিরে আসে আমার সেন পরিবারে। এরা দুজন যেন কোনোদিন কোনো কষ্ট না পায়, সারাটা জীবন যেন সুখে শান্তিতে থাকে। জ্যেষ্ঠ পুত্র, তুমিও বসো। বস 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 পিড়িতে বসো। বস বস দাদা, বসো বসো। এসব কিন্তু সাময়িক জ্যোতি। জোর করে মিথ্যা কথা বলে আপনি এই সুখ পেয়েছেন। জোর করে এই সুখ নেওয়া বেশিক্ষণ টিকবে না। অনাদিকালের নিয়ম সব মিথ্যে হয় না। আমাদের হাতে সুখ দুঃখ এই কোনো কিছুরই নিয়ন্ত্রণ নেই। এবার 7 পা ঘোরা হবে। কেউ বারবার আমাকে লক্ষ্য করে যাচ্ছে কেন?
এমন আড়াল থেকে? সামনে গেলে যদি পালিয়ে যায় কেউ, আবার কোনো বিপদ হবে না তো? জীবনে এই মুহূর্ত বারবার আসে না। নতুন জীবন শুরু করতে যাচ্ছ মা, বিয়েতে একটু মন দাও। দান পর্ব লজ্জাবস্ত্র লাগবে। বইয়ের দিকে না তাকিয়ে সিঁদুরটা পরিয়ে দাও বাবা। দাঁড়াও, এই বিয়ে হবে না। তুমি সিঁদুর পরাবে না সাগর বেটা। এই বিয়ে থেকে তোমাকে মুক্তি দিতে আমি এসে গেছি বেটা। উঠে পড়ো, এই বিয়ে তোমাকে করতে হবে না। তুমি নিশ্চিন্তে উঠে এসো, এরপর যা হবে তোমার মম বুঝে নেবে। শিবু। হ্যাঁ বৌদি, আমি দেখছি। এই বেরো বেরো, আউট আউট, মিডিয়া আউট না, আউট, বেরো এখান থেকে। এই কে আছিস, কে আছিস, আউট, বেরো এখান। এইখানে দাঁড়াবি, একজনও মিডিয়ার কেউ ভেতরে না ঢুকতে পারে। যা এখানে দাঁড়া।
দাঁড়াও সাগর, এ বিয়ে ছেড়ে তোমার ওঠার দরকার নেই। তোমার মার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি। আইন কানুনের বিষয়গুলি সব ভুলে গেলে নাকি নীলিমা? এই বিয়েটা না হলেও সম্পত্তি কিন্তু তোমার হাতে আসছে না। মিস্টার প্রফেসর, তুমি জানো না যে নীলিমা সেন হাতে কোনো কিছু আসার জন্য অপেক্ষা করে না। সবকিছু এখন আমার হাতে, বুঝেছো? কি হলো সাগর বেটা, ওয়েট করছো কিসের জন্য? ওঠো, চলো। এই বিয়ে তোমাকে করতে হবে না, আমি বললাম তো। এখনো তো সিঁদুর দানই হয়নি, বিয়েটা তো হয়নি। তুমি নিশ্চিন্তে উঠে এসো বেটা, কাম অন। ভুল করছেন মিসেস সেন। সিঁদুর দান আজ নয়, কয়েকদিন আগে সকলের চোখের সামনেই হয়ে গেছে। ডার্লিং, আমি সমস্ত কিছু মিথ্যে করে দিতে পারি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তুমি এমন একজনের সঙ্গে লড়াই করতে নেমেছো যে 100টা নিয়ম জানে। আর আপনিও ভুলে যাচ্ছেন, এ কদিন আপনার সাথে লড়তে লড়তে আমিও 101টা নিয়ম শিখে গেছি। সাগর বেটা, পাত্তা দিও না এদের। কাম অন, লেটস গো, ওঠো। নাতিবাবু, নাতিবাবু দোহাই তোমার, এরকম কাজ তুমি করো না। লক্ষ্মী ছেলে আমার। আপনি চুপ করুন, অনেক হয়েছে। আপনাদের কোনো ষড়যন্ত্র আর কাজ করবে না। সাগর বেটা, চলো, লেটস গো। এ বিয়ে ভাঙিস না সাগর, এ বিয়ে তুই ভাঙিস না। কিন্তু কিন্তু আমাদের মেয়েটার কি হবে বলুন তো? ও তো লগ্নভ্রষ্টা হয়ে যাবে। হে ভগবান, কেন বারবার আমাদের সঙ্গে এমনটা হয়? আমার আমার মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে যাবে। এইভাবে ছাড় না তো। এটা হয় নাকি? আপনাকে কেউ আটকাবে না, আপনি যেতে চাইলে যেতে পারেন। কারণ আপনি যেখানে আটকানোর সেখানে অনেকদিন আগেই আটকে গেছেন নিজের অজান্তে। তাই আপনার মন যা চায় আপনি তাই করুন। সাগর বেটা, তুমি কিসের জন্য ওয়েট করছো? আমি বলছি তো, ওদের কথা শোনার দরকার নেই, তুমি চলে এসো। না মম, সাগর বেটা। মম, আই এম রিয়েলি সরি, বাট যা অন্যায় করেছে জ্যোতি করেছে, বাকিদের তো কোনো দোষ নেই। ওর বাড়ির লোকেরা নির্দোষ, ওদের ওদের শাস্তি দেওয়ার কি মানে হয়? যা শাস্তি পাবে সেটা জ্যোতি পাবে, কিন্তু বাকিরা, আমি এটা করতে পারবো না মাম। এটা তুমি কি বলছো বেটা? তুমি এই মেয়েটার ফ্যামিলির কথা ভেবে তোমার মমের কথা শুনবে না? তুমি তোমার মমের এগেইনস্টে যাবে? আই এম সরি মম, তাও বলছি তুমি প্লিজ একবার ভেবে দেখো। এনাফ! হয় তুমি আমার সঙ্গে এক্ষুনি যাবে, নয়তো আমি কি? কি করতেন আপনি নীলিমা সেন? সেটাই করতেন যেটা আপনি আপনার
দেওর রুদ্রর সাথে করেছিলেন? আচ্ছা আপনি এসবের মধ্যে আসছেন কেন? হ্যাঁ, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। আচ্ছা তুই হাঁ করে দেখছিস কেন? বের করে দে। দাঁড়ান 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 দাঁড়ান, আমাকে আমার কথাগুলো বলতে দিন। এটাই তো আসল সময় সমস্ত কথা বলার। কিসের কথা? কোন কথা? রুদ্রর সাথে কি হয়েছিল তুমি জানো না? সে তো অনেক কিছু জেনে গিয়েছিল, তাই না বৌদি? কে আপনি? আমার মমকে বৌদি বলছেন, কোন সাহসে আপনি? সাহসে নয় সাগর, সম্পর্কে, মর্যাদায়। আর হেয়ালি নয়, এবার সব সত্যি কথা বলার সময় এসেছে। আপনি বলেছিলেন না বিয়েতে সাগর বাবুকে উপহার দেবেন, তাহলে সাগর বাবু যেগুলো জানে না সেগুলো বলে দিন। বলে দিন আপনি কি, আপনার পরিচয় কি, বলে দিন সাগর বাবুকে সব সত্যি। বলে দিন অনেক বছর আগে আপনার সাথে কি করা হয়েছিল। ওকে কেউ সাগর বেটা, বেটা তুমি আমার দিকে তাকাও। ওদের কারুর কথা তুমি শুনো না। আমি তোমাকে বলছি বেটা, এটা ওরা সবাই মিলে আবার চক্রান্ত করছে। কিন্তু আমি তো তোমার মম, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, তোমাকে এই বিয়ে করতে দেব না। বেশ, আমার প্রশ্নের কয়েকটা উত্তর তুমি দাও, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে আমরা চক্রান্ত করছি কিনা। রুদ্র সেন কোথায়? আপনারা সবাই জানেন আপনাদের বাড়ির ছোট ছেলে এখন কোথায়? কোথায় আছে, কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা কিছু জানেন আপনারা? সে তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখে না, মাঝে মাঝে মেল করে, কোথায় আছে না আছে কিচ্ছু জানি না। কেন ঠাম্মি, তোমার একবারও মনে হয়নি যে তোমার আদরের ছেলে, যে তোমার সব থেকে কাছের ছিল, সে তোমায় কেন ফোন করে না? কারণটা বোধহয় আমি জানি। কারণ রুদ্রের প্রাণের ঝুঁকি ছিল, তাই সে তার ঠিকানা, ফোন নম্বর কিচ্ছু আমাদের দেয়নি। আমি জানি, আমাকে রুদ্র বলেছিল ওরা কি বৌদি সম্পর্কে এমন কিছু জেনেছে সেটাও জানা উচিত নয়। তাই চরম বিপদ করিয়ে আসছে, তাই জন্য তাড়াহুড়ো করে আমাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়েও করেছিল। কিন্তু তারপর আর ফিরে আসেনি। যেদিন রেজিস্ট্রি ছিল সেদিন আর রুদ্র ফিরল না। তারপর থেকে আজ অব্দি আমি রুদ্রকে একবারের জন্য দেখিনি। এসেছেন দিদি, উনি ফিরে এসেছেন আমাদের মাঝে, কিন্তু আজ নয়, বেশ কয়েকদিন আগে। এইসব কি বলছেন আপনি? মানেটা এবার আপনিই বলে দিন। রুদ্র অনেক কিছু জেনে ফেলেছিল,
কার কাছ থেকে সেটা না হয় পরে বলবো। তবে সেই মানুষটির কথা সূত্র ধরে রুদ্র অনেক কিছু খুঁজে বার করে, যার ম্যাক্সিমামটা সে দেবযানীকে জানায়নি, কাউকেই জানায়নি। কিন্তু সব কটা সূত্রকে সাজিয়ে সাজিয়ে সে সত্যিটাকে ধীরে 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 পরিষ্কার করতে থাকে। সেনবাড়ির বিশ্বস্ত বিল্টুর বাবা জেনে গিয়েছিল, দেখে ফেলেছিল যে সেনবাড়ির কর্তা সুরেন্দ্রনাথ সেনের হত্যার কারণ নীলিমা সেন। সুরেন্দ্রনাথ যখন জানতে পারেন যে তার আসল বৌমাকে সরিয়ে তারই বোন ক্ষমতার লোভে, টাকার লোভে এবাড়ির বউ হয়ে এসেছে, তিনি তৎক্ষণাৎ তাকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন এবং সমস্ত লিখে দিয়ে যান তার নাতি সাগরের ভাবি স্ত্রীর নাম। রাতারাতি সেই বিলটা পাচার হয়ে যায় সলিসিটর অখিলেশ বাবুর কাছে। তিনি বিশ্বাস করতেন যে পরিণত বয়সে যখন সাগর বিয়ে করবে তখন সাগরের স্ত্রী সমস্ত দায়িত্ব বুঝে নেবে, কারণ এই দায়িত্ব যদি সুরেন্দ্রনাথ বাবু কাউকে দিয়ে যেতেন তাহলে তাকেও নীলিমা সেন খুন করে ফেলতে পারত। আর এই মহান নীলিমা সেন ইচ্ছে করে সুরেন্দ্রনাথ সেনের দুর্বল হার্টের সুযোগ নিয়ে তাকে উত্তেজিত করে বলে তার 3 ছেলেকে সে শেষ করে দেয়। দুর্ভাগ্যবশত সুরেন্দ্রনাথ সেন সেই আঘাত, ভয়, শোক যাই বলুন না কেন সেটা নিতে পারেন না এবং হার্ট অ্যাটাকে মারা যান। আর এই সত্যটা দেখে ফেলে বাড়িরই বিশ্বস্ত বিল্টুর বাবা। পরে সেটা জানতে পেরে নীলিমা সেন তার উপযুক্ত ব্যবস্থা করেন। না 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 না, এইসব কি বলছেন আপনারা? ওরা পালিয়ে কোনোভাবে বেঁচে যায় সাগর, ওরাই রুদ্রকে খবরটা দেয়। নীলিমা সেন রুদ্রকে শেষ করতে চেয়েছিল, সুযোগ খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তারপরে যখন দেবযানীর বিষয়টা জানতে পারে তখন সে সেই সুযোগটা হাতছাড়া করে না। ভাবে যদি এখন হঠাৎ করে রুদ্র উধাও হয়ে যায় তাহলে তো সবাই ভাববে যে রুদ্র সম্পর্ক থেকে পালিয়ে বাঁচতে চাইছে। অথচ অন দ্য কন্ট্রারি রুদ্র কিন্তু দেবযানীকে নিয়ে সংসার করতে চেয়েছিল, বিদেশে গিয়ে একসাথে থাকার ব্যবস্থা করার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় এই নীলিমা সেন লোক লাগিয়ে একটা পথ দুর্ঘটনায় রুদ্রকে মারার চেষ্টা করে। অতল খাদে রুদ্রর গাড়িটা একেবারে তলিয়ে যায়। নীলিমা সেন ভাবে শত্রু শেষ, শত্রুর বিনাশ হয়েছে। একটা ভুয়ো ইমেল খোলে রুদ্রর নামে এবং সেখান থেকে নিয়মিত চিঠি পাঠায় যাতে অন্য কেউ তাকে সন্দেহ না করে। Shut up! Just shut up! অনেকক্ষণ ধরে শুনছি এসব বাজে বাজে কথা। বেটা এর বলা প্রত্যেকটা কথা মিথ্যে মিথ্যে মিথ্যে। আর এই যে এতগুলো কথা আপনি বলছেন, কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে,
আজ সন্ধে পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু এখন আমি নিশ্চিত। প্রমাণ সশরীরে এখানে দাঁড়িয়ে আছে। আপনার ছোট কাকা রুদ্রনাথ সেন। না না না, এটা হতে পারে না। মিথ্যে কথা বলছে, মিথ্যে মিথ্যে কথা বলছে। রুদ্র, তুমি রুদ্র হতে পারো না। রুদ্র মরে গেছে, মরে গেছে। মরিনি মরিনি বৌদি, মরিনি, মরতে পারিনি, বেঁচে গিয়েছিলাম। অ্যাক্সিডেন্টের পর পুলিশরা আমাকে উদ্ধার করে। এই গোটা কয়েক বছর ধরে আমার মুখের উপরে সার্জারি, আমার ভোকাল কর্ড রিপ্লেস করা হয়, আমার সমস্ত কিছু আমূল পরিবর্তন হয়ে যায়। নিজেকেই নিজে চিনতে পারি না, আর আয়নায় দেখে বুঝতে পারি এই রুদ্র সেনকে কেউ চিনতে পারবে না। মিথ্যের পর মিথ্যে। তোমার মমকে শেষ করার জন্য এটা একটা বিরাট ষড়যন্ত্র চলছে। শিবু, শিবু, তুমি দাঁড়িয়ে থেকো না, মেরে ফেলো, শেষ করে দাও এই লোকটাকে যে আমার সাগর বেটা আর আমার সম্পর্কটা শেষ করে দিতে চাইছে। মেরে ফেলো একে, যে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করছে। মেরে ফেলো ওকে। সরি বৌদি, সরি। তোমার এই মাপ কাজে আমি আর সঙ্গ দিতে পারবো না। সরি। তুমি কি বলছো? হ্যাঁ বৌদি, আমি জানতাম না যে তুমি আর আমার ছোটনকে মেরে ফেলতে চেয়েছো। যদি জানতাম তাহলে আমি তোমার সঙ্গ কোনোদিন দিতাম না, কোনোদিন। বেস্তা, ছোটন, ছোটন তুই? ছোটন, আমি তোকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে। এরকম বলতে নেই, এরকম বলতে ছোট চমৎকার, কি সুন্দর একটা গল্প বানালে তোমরা। গল্প তো আপনি ভালো বলেন, না হলে এত দিন ধরে এতগুলো মানুষকে এভাবে বোকা বানিয়ে রাখতে পারতেন কি? আজ তো সত্যিটা সামনে আসছে মিসেস সেন। আপনাকে আজ অবধি কখনো অনেক সত্যি জানানো হয়নি সাগর বাবু। আপনার বাবা, আপনার ঠাম্মি আপনাকে এই ভয়ে কিছু বলেনি যাতে আপনি অসুস্থ না হয়ে পড়েন। আপনার অসুস্থতাকে কাজে লাগিয়ে আপনাকে বশ করে রেখেছেন আপনার মম। যাতে আপনার সব কিছু নিয়ে
আপনাকে উনি শেষ করে দিতে পারেন। ভাবুন তো, কোনো মা সম্পত্তির জন্য নিজের ছেলেকে শেষ করার কথা ভাবতে পারেন? উনি পারেন, কারণ উনি আপনার মাই নন। না না না, এটা আমি বিশ্বাস করি না। আমার মম আর যাই হোক, আমার মম কিন্তু আমার মম না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। মম মম তুমি কিছু বলছো না কেন? মম তুমি আমাকে বলো, তুমি বলো আমি তোমার ছেলে। হ্যাঁ, তুমি আমাকে ভীষণ ভালোবাসো মম। সবাই যা বলছে সব মিথ্যে কথা বলছে মম, তুমি প্লিজ বলো, প্লিজ বলো মম। তুমি চুপ করে আছো কেন মম? প্লিজ বলো। কেন বলছো না? যদি যা বলছে সব মিথ্যে, সব মিথ্যে। ও আর সত্যি কি করে বলবে?